নারায়ণগঞ্জের রূপগঞ্জে ওয়েস্ট ডাইং নামের একটি কারখানার বর্জ্য এবং পানি ছড়িয়ে পড়েছে কর্ণগোপ সহ আশপাশের এলাকায়। দীর্ঘদিনের এই সমস্যায় চরম দুর্ভোগ পোহাচ্ছে স্থানীয়রা। বারবার অভিযোগ করেও প্রতিকার না পাওয়ায় প্রশাসনের হস্তক্ষেপ চায় তারা। এদিকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে প্রশাসন। রূপগঞ্জ থেকে এনামুল হকের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় ওয়েস্ট ডাইং কারখানার বিষাক্ত বর্জ্য ও পানি ছড়িয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকায়। স্থানীয়দের অভিযোগ, যথাযথ বর্জ্য পরিশোধন ব্যবস্থা বা ইটিপি কার্যকর না রেখেই কারখানা থেকে রাতের আধারে ডাইংয়ের বর্জ্য ও পানি ছেড়ে দেওয়া হয়। কারখানার বিষাক্ত পানি আশেপাশের খালবিল ও নির্মাঞ্চল হয়ে ঢুকে পড়ছে বসতবাড়িতে। বৃষ্টির সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয়দের দাবি, দূষিত পানির কারণে অনেকেই চর্মরোগ সহ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন। পাশাপাশি বর্জ্য পানির প্রভাবে মাছের খামারগুলোতেও ব্যাপক ক্ষতি হচ্ছে। মাছ মরে যাওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন খামারিরা। আমরা বাচ্চা পোলাপান নিয়ে এখানে খাওয়া দাওয়া করতে পারি না, যেহেতু আমাদের সাথেই বাসা, আমরা থাকতে পারি না। প্রচুর পরিমাণ পানি জমাট হয়, আমাদের হাত পা গা হয়ে যায়। পানির কারণে পায়ে ঘা হয়ে গেছে, এখন এদের থাকতে অনেক কষ্ট হইতেছে। আমি নিজে ইট দিয়ে দিছি এবং এই পানি পালা দেওয়ার সাথে সাথে পায়ে ঠোসা পড়া যায়। আমাদের পুকুরের মাছ সব মারা গেছে, গত আর ৩-৪ বছর ধরে মারা যাইতেছে। আমার বাসা ভাড়াটিয়া সব চলে গেছে। আমার এই বিল্ডিং এ ইউএস বাংলার, ইন্ডিয়ান, পরিতেছে নেপালের, ফরেনার ছাত্ররা থাকে, তারা তো এই পরিবেশে থাকতে চায় না। ডাইং মিলের দূষিত কেমিক্যালের পানির কারণে আমি আমার বাসায় ভাড়াটি আসতেছে না। মাছ সব সমস্যা মরে থাকে। এ বিষয়ে তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রশাসনের এই কর্মকর্তা। আশেপাশের যে বসতি, সেখানে মানুষের কষ্ট হচ্ছে, যেহেতু জলাবদ্ধতা এবং বর্ষা এখন প্রবলভাবে বিরাজমান আছে। একই সাথে আশেপাশে যে জলাশয় রয়েছে, সেখানে মৎস্য চাষের মারাত্মক সমস্যা হচ্ছে বলে আমরা শুনতে পাচ্ছি। আমরা আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউনূস স্যারের নির্দেশনায় আমরা দ্রুত এই বিষয়ে তদন্ত করে যে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আইন ও বিধি অনুযায়ী সেই ব্যবস্থা আমরা নিব ইনশাআল্লাহ। পরিবেশ দূষণ বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।